যে কোনো রকম মাংস রান্না করার আগে মাংসটাকে মশলাপাতি দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে যদি ফ্রিজে রাখা যায় তাহলে ওই মাংসটা খেতে সবথেকে বেশি মজার হয়। আমি যদিও খুব ভালো মাংস রান্না করতে পারি না, আমি যে কোনো ধরনের রান্নাই খুব নিজের মতো করেই করার চেষ্টা করি। তাই যারা খুব ভালো রান্নাবান্না পারেন তারা দয়া করে এখানে কেউ জাজ করবেন না যে আমি এই মশলাটা কম দিয়েছি তো ওটা বেশি দিয়েছি। আমি আসলে আমার যতটুকু মনে হয়েছে পরিমাণ অনুযায়ী ঠিক ততটুকুই এখানে ব্যবহার করেছি। যদিও হচ্ছে এই মশলার বাইরেও আমি অনেক মশলা পরে রান্নার সময় অ্যাড করেছিলাম, সেটা আমি অন্য একটা ভিডিওতে কখনো শেয়ার করে দেখাবো আপনাদের সাথে। আর আজকে আমি ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। ব্যাস এতটুকু দিয়েই হচ্ছে আমি ম্যারিনেট করে রেখে দিব। এরপরে যখন এই ম্যারিনেট করা মাংসটা খুব সুন্দর করে দেখব মশলা খুব মাংসের গায়ে গায়ে লেগে গিয়েছে, আর এরপরে হচ্ছে এটাকে রান্নার জন্য নিয়ে যাব। আর বাকি রান্নাটা আমি কিভাবে করেছি সেটাও অন্য একটা ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করব। কার কার মাংস ভুনা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন ধরনের মাংস খেতে আপনি পছন্দ করেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না।